১৬ বছরের দীর্ঘ প্রতীক্ষা অবশেষে উন্মোচিত হল বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কজনক হত্যাযজ্ঞের অজানা অধ্যায়। সামনে আসলো পিলখানার ট্র্যাজেডির আসল ঘটনা। স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে ৪০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে উঠে এসেছে এমন সব স্পর্শকাতর তথ্য যা শুনলে গা শিউরে ওঠে। কারা ছিল হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, সব জেনেও চুপ ছিল কারা, সবই উঠে এসেছে এই প্রতিবেদনে। তদন্ত কমিশনের প্রতিবেদনে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের গল্প। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল ভারত। এই বিডিআর কার্নেজ যেটা হলো, বাহিনী দুর্বল হলো, দেশ অস্থিতিশীল হলো, এতে বেনিফিশিয়ারি কারা? তো সেখানে আমরা ভারতকে পেয়েছি যে ভারতেই একমাত্র প্রতিবেশী দেশ যারা এই বাংলাদেশের এই কার্নেজের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান নিশ্চিত করেছেন এই তথ্য। জানিয়েছেন, প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। তৎকালীন সেনাপ্রধান মঈনু আহমেদ বলেছিলেন, পিলখানায় সেনাবাহিনী অভিযান চালালে ভারত বাংলাদেশে হামলা করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়টাতে ৯২১ জন ভারতীয় বাংলাদেশে প্রবেশ করেছিল। এর মধ্যে ৬৭ জনের হিসাব মেলেনি। জানা গেছে, ব্ল্যাক ক্যাটস নামে পরিচিত ভারতের কমান্ডো ফোর্স ওই দিনের কিলিং মিশনে অংশ নিয়েছিলেন। রাজনৈতিক অভিযুক্তের তালিকায় সবার শীর্ষে রয়েছে পলাতক ফ্যাসিস্ট মাতা শেখ হাসিনার নাম। বিডিআর কার্নেজটা হওয়ার পরে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল। এই ভয়াবহ হত্যাযজ্ঞে সরাসরি গ্রিন সিগন্যাল ছিল শেখ হাসিনার। দীর্ঘমেয়াদে ক্ষমতা ধরে রাখতে আর ভারতের স্বার্থ রক্ষায় এই হত্যাযজ্ঞে সায় দিয়েছিলেন তিনি। পুরো ঘটনার প্রধান সমন্বয়ক ছিলেন আওয়ামী লীগের পলাতক এমপি শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় শেখ ফজলে নূর তাপস। তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে, অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে, তার অফিসে গেছে। বিভিন্ন সময়, একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে, একদিনে হয়নি, এক পর্যায়ে এটা একদিনে হয়নি। বিদ্রোহীদের সাথে একাধিক গোপন বৈঠক করেছিলেন তিনি। জাহাঙ্গীর কবির নানক আর মির্জা আজম, এই দুই আওয়ামী নেতার ভূমিকা ছিল অত্যন্ত রহস্যজনক। তারা সাদা পতাকা হাতে ভেতরে গিয়েছিলেন, কিন্তু বেরিয়ে এসে সত্য চেপে যান। বিডিআর ডিজি ও অন্যান্য অফিসারদের লাশ দেখেও তারা সত্য চেপে গিয়েছিলেন। উল্টো পিলখানার ভেতরে অ্যাম্বুলেন্স পাঠিয়ে খুনিদের পালাতে সাহায্য করেছেন তারা। লাশগুম, লুটপাট এবং অস্ত্র সমর্পণের নামে প্রহসন সাজানোর অভিযোগে তাদের বিরুদ্ধে ১৩টি অভিযোগ আনা হয়েছে। শেখ ফজলুল করিম সেলিমের নামও এসেছে অভিযুক্তের তালিকায়। ১৩ ফেব্রুয়ারি বিদ্রোহীদের এক বৈঠকে বিডিআর অফিসারদের জিম্মি করার পরামর্শ দিয়েছিলেন এই আওয়ামী নেতা। সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অস্ত্র সমর্পণের নামে অপরাধীদের সুযোগ করে দিয়েছিলেন তিনি। হত্যাকাণ্ডে নানাভাবে আরও জড়িত ছিলেন আওয়ামী নেতা আসাদুজ্জামান নূর, মতিয়া চৌধুরী, মেহের আফরোজ চুমকি, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মাহবুব আরা গিনি। অভিযোগ রয়েছে, ২৫ ফেব্রুয়ারি বেলাল ও গিনি ৪ নম্বর গেট দিয়ে ভেতরে গিয়ে হত্যাকারীদের সঙ্গে বৈঠক করেছেন এবং সামরিক অভিযান বাধাগ্রস্ত করেছেন। তোরাব আলীর ছেলে লেদার লিটন মিছিল নিয়ে পিলখানায় ঢুকে হত্যাকারীদের পালাতে সাহায্য করেছেন। প্রতিবেদনে শুধু রাজনীতিবিদ নয়, উঠে এসেছে প্রভাবশালী সাবেক সেনা কর্মকর্তাদের নামও। ফ্যাসিস্ট হাসিনা নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ, তিনি সেনা অভিযানের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, র্যাবকে পিলখানায় ঢুকতে বাধা দিয়েছিলেন, ফলে অফিসারদের হত্যা করা সহজ হয়ে গিয়েছিল। তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী জেনারেল মঈনু আহমেদ, জেনারেল আজিজ আহমেদ, সাবেক বিমান ও নৌবাহিনী প্রধান সহ অর্ধ শতাধিক ব্যক্তির নাম এসেছে। বিডিআরের তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ বিদ্রোহ শুরুর পরপরই শেখ হাসিনাকে ফোন করে উদ্ধার অভিযানের অনুমতি চেয়েছিলেন, কিন্তু হাসিনা সময় ক্ষেপণ করে ঘাতকদের হত্যাযজ্ঞ চালানোর সুযোগ করে দেন। লেফটেন্যান্ট জেনারেল মঈনুল ইসলাম ও লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দির বিরুদ্ধেও এসেছে গুরুতর অভিযোগ। মঈনুল ইসলামের সময় বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যু ও তাপস হত্যা চেষ্টার ভুয়া মামলায় অফিসারদের ফাঁসানো হয়েছে। হাসান সারওয়ার্দি ঘটনাস্থলে গিয়েও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম চৌধুরী বিদ্রোহীদের সঙ্গে শেখ সেলিমের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, প্রতিবেদনটি বড়, পুরোপুরি পড়ার পর এর সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। ভারতের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেছেন,
পুরো প্রতিবেদন না পড়ে মন্তব্য করা ঠিক হবে না।